আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1947 মুসলিম লীগের জালিম জিন্নাহ ও তার সহচররা আজ কোথায়? কোরআনের 8 নম্বর সূরা আল আনফাল এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাth ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়া লান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। 1947 সালে বিজয় দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে। তাদের স্বাধীনভাবে বাঁচার জন্য একটি দেশ দিয়েছিলেন, কিন্তু এই মুসলমান তারা এই দেশকে যেভাবে পরিচালনা করার দরকার ছিল করতে পারেনি। তাই 1971 সালে আল্লাহ আবার ভাগ করে দিয়েছেন। 1971 সাল থেকে আজ 2016 সাল পর্যন্ত আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমরা কেউ কি এই দেশে স্বাধীন? গুটি কতক লোক ব্যতীত। এই কোরআনের ভিতরে 8 নম্বর সূরা আল আনফাল এর 53 থেকে 56 আয়াতগুলিতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম। কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া কুল্লুন কানু যালিমিন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন আল্লাযিনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুযুনা আহাদাহুম ফি কুল্লি মাররাতিন ওয়া হুম লা ইয়াত্তাকুন। এটা এজন্য যে যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থা পরিবর্তন না করে, তবে আল্লাহ এমন নন যে তিনি তাদের যে সম্পদ দান করেছেন তা পরিবর্তন করবেন, এবং নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। দেশ প্রধানের স্বজন ও তাদের পূর্ববর্তীগণের অভ্যাসে নাই এরাও তাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে যাচ্ছে। তাদের পাপের জন্য আমি তাদেরকে ধ্বংস করছি এবং দেশ প্রধানের স্বজনকে নিমজ্জিত করেছি, এবং তারা সকলেই জালিম। আজ আমরা কি দেখতে পাচ্ছি? দেশ প্রধানের যারা স্বজন, যারা তার ভক্ত, তারা কি করে যাচ্ছে দেশে। 2014 থেকে নিয়ে আজ 2016 আমরা একের পর এক দেখে যাচ্ছি প্রতিদিন মানুষ খুন হচ্ছে। আল্লাহ তাআলার নিকট নিকৃষ্ট জীব তারাই যারা আল্লাহ তাআলার আয়াত গোপন করে, যারা কাফের এবং যারা ঈমান আনে না। ঈমানের দাবি সবাই করে যাচ্ছে, কিন্তু মানুষ খুন করে যাচ্ছে। তাদের মধ্যে তুমি যাদের সাথে চুক্তিতে আবদ্ধ রয়েছ, তারা প্রত্যেকবার তাদের চুক্তি ভঙ্গন করে এবং তারা সাবধান হয় না। কথায় কথায় তারা শান্তি স্থাপনকারী হিসেবে কথা বলে, কিন্তু অশান্তি কিভাবে দেশে নেমে আসবে সেই কাজগুলি করে যাচ্ছে। সে 1947 থেকে 1971 পর্যন্ত জিন্নাহ এবং তার সহচররা ঠিক যেভাবে করেছিল, আজ স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশে তাই হচ্ছে। তারপর আল্লাহ বলছেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, বাড়িয়ে দিব, যদি না করো তাহলে আল্লাহ তাআলার আযাব খুবই কঠিন। অতীতের মুসলিম লীগের যারা নেতা ছিল, জিন্নাহর ভক্ত যারা ছিল, ওদের কাছে ছিল না কোরআনের কোনো জ্ঞান। জিন্নাহ তো বিকৃত কালো ইংরেজ ছিল, সে তো মুসলমানও ছিল না, কিন্তু মুসলিম লীগের প্রধান তাকে বানানো হয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 68 নম্বর সূরা আল কলামের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই হাদিস কি আফা বিহাযাল হাদিস ওয়া মা ইউকাযিবু বিহাযাল হাদিস, যে ব্যক্তি এই হাদিসকে অস্বীকার করবে, ফাযারনি ওয়া মা ইউকাযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আস্তে আস্তে আমি তাকে এমন ভাবে পাকড়াও করবে যে সে টেরও পাবে না। আর 69 নম্বর সূরা আল হাক্কা এর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আমরা একটু 1947 সাল থেকে আজ পর্যন্ত দেখি সেই জিন্নাহর সাথীগুলি যারা খুব তামাশা করেছিল, একটি দেশ তৈরি করেছিল ইসলাম কায়েম করার জন্য, তাদের কেউ বাকি আছে? সবাই আযাবে ঘিরে গেছে।
সবাই মুখে বলতো আমরা এখানে কোরআনের শাসন কায়েম করব, করতে পারেনি। আর 44 বছরের বাংলাদেশে ন্যায় বিচার নেই, আছে স্বজন প্রীতি। আর সমস্ত মানুষগুলি দুটি ফ্যামিলির পিছনে চলে তারা তাদের জায়গায় দাঁড়িয়ে আছে, পারেনি ভাগ্যকে পরিবর্তন করতে। তাই আল্লাহ বলছেন এই 8 নম্বর সূরা আনফাল এর 46 এবং 47 আয়াত দুটিতে, ওয়াতিউল্লাহ রাসূলাহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারা ওয়া রিয়া'আন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত। তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত স্বীকার করে নাও, নিজেদের মধ্যে বিবাদ করবে না। আজ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিএনপি করলে আওয়ামী লীগ তাদেরকে দেখতে পারছে না, আওয়ামী লীগ করলে বিএনপি তাদেরকে দেখতে পারছে না, জাতীয় পার্টিকে জামাত ইসলাম দেখতে পাচ্ছে না, অথচ সবাই বাংলাদেশি বাঙালি। তো আল্লাহ বলছেন যে তোমরা তাদের মতো হবে না যারা রাসূলের এবং আল্লাহর অনুগত স্বীকার করেনি। আর রাসূলের আর আল্লাহর ইবাদত করার আর অনুগত করার যদি তোমাদের দাবি থাকে তো নিজেদের মধ্যে বিবাদ করবে না, করলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। তো আজ এই বিলুপ্ত হওয়ার কারণে এই মুসলমানদের উপরে চেপে বসে গেছে হিন্দু সমাজ। আর হিন্দু সমাজ কেন বসবে না? এদের উপরেও জুলুম করেছিল এই মুসলমান সমাজ। আবার এই হিন্দুরা একদিন তাদের ক্ষমতা থেকে তারা বিদায় নেবে, কারণ তারাও ক্ষমতা পেয়ে জুলুম করে যাচ্ছে। তোমরা তাদের ন্যায় কখনো হবে না যারা দম্ভ ভরে ও লোক দেখানোর জন্য নিজ গৃহ থেকে বের হয় এবং লোককে আল্লাহ তাআলার কোরআন থেকে নিবৃত্ত করে। তারা যা করে আল্লাহ তা পরিবেশন করে রেখেছেন। এখন আপনাকে আমাকে দেখতে হবে 71 থেকে আজ পর্যন্ত যারা জুলুম করেছে কেউ বাকি নেই, আর এখনো যারা করছে এরাও কেউ বাকি থাকবে না। ঠিক অতীতের ইতিহাসে আমরা 25 বছরের পূর্ব পাকিস্তানে দেখতে পেয়েছি পশ্চিম পাকিস্তানিরা জুলুম করেছিল, আল্লাহ তাদের থেকে আলাদা করার একটি সুযোগ দিয়েছিলেন। তাই আজ স্বাধীন বাংলাদেশ, এখানে মুসলমান একজন আর একজনকে দেখতে পারে না। বিএনপি যে করে সেও মুসলমান, আওয়ামী লীগ যে করে সেও মুসলমান, একজন আর একজনকে গালি দেয়। জাতীয় পার্টি করে যে সেও মুসলমান, জামাত ইসলাম করে যে সেও মুসলমান, একজন আর একজনকে দেখতে পারে না। এরা এই মূলত 4টে পার্টির ভিতরে আমরা দেখতে পাই, আর ছোট ছোট পার্টিরা সব একে অপরের সাথে জোট বেঁধে আছে। বাংলাদেশি সেবা পার্টি কখনো চায় না জুলুমের বাজার গরম হোক। বাংলাদেশি সেবা পার্টি ন্যায় নীতির ভিত্তিতে, এরা কখনো নিজেদেরকে এই আশা ব্যক্ত করে না যে তারা প্রধান কুর্সিতে বসবে, কিন্তু এরা সবসময় এটা ব্যক্ত করে যে বাংলাদেশের চিফ জাস্টিস যিনি হবেন তার হাতে থাকবে আল্লাহ তাআলার কোরআন, এবং তার নিয়ন্ত্রণে সকল জজেরা ফয়সালা করবেন এই কোরআন মতে। কারণ একমাত্র মানব কল্যাণের জন্য এই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই গ্রন্থটি দেয়া হয়েছে। কোনো গণতন্ত্রের আইন, সমাজতন্ত্রের আইন, রাজতন্ত্রের আইন, কমিউনিজমের আইন কখনো মানুষকে শান্তি অতীতে দেয়নি, আজও দিচ্ছে না, যার প্রমাণে আমরা পুরো বিশ্বে দেখতে পাচ্ছি। এখন আপনারা যদি কোরআনের দিকে একটু ফেরত আসতে চান, তাহলে আপনাদেরকে আমি সবসময় আশা দিচ্ছি, আমি বাঁচি চাই মরি, ইনশাআল্লাহ এই জমিনে অন্তত একদিন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য যারা রয়েছে তারা সবাই কোরআন মতে ন্যায় বিচার পাবে, ন্যায্য অধিকার পাবে, জুলুম নির্যাতন থেকে তারা বেঁচে শান্তিতে এবং নিরাপত্তায় জীবন কাটাবে। এর জন্য বাংলাদেশি সেবা পার্টি চায় দেশকে এইভাবে গড়ে নিতে। আপনাদের ইচ্ছা হলে সাথে দিন, ইচ্ছা না হলে কোনো সমস্যা নেই।